আমরা অনেকেই কালি লিনাক্স ইউজ করতে চাই, কিন্তু আমরা ভয়ে ইনস্টল দিতে পারি না যে আমাদের হার্ড ডিস্কে থাকা সকল ডাটা লস হয়ে যাবে। অথবা চিন্তা করি যে এটা খুবই একটা সময় সাপেক্ষ বিষয়, যে জন্য আমরা এটা ইনস্টল করতে পারি না এবং এটা প্র্যাকটিসও করতে পারি না। তো আজকে আমি দেখাবো যে এটা খুবই অল্প সময়ে এবং কোনো ধরনের ডাটা লস ছাড়া আমরা কিভাবে এটাকে ভার্চুয়ালি ইনস্টল করতে পারি। তো বন্ধুরা, ভার্চুয়ালি আমাদেরকে ইনস্টল করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটা আমরা দুইটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ওরাকল ভিএম, যেটা আর কি ভার্চুয়াল বক্স। আরেকটা আছে হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। তা আমরা আজকে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ইউজ করে কিভাবে কালি লিনাক্স ইনস্টল করব সেটা দেখাবো আর কি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে ভিএমওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো আমি দেখাই। ভিএমওয়্যার লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, তাহলে যে ভিএমওয়্যারের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং বর্তমানে এটার যে লেটেস্ট ভার্সান আছে, এই লেটেস্ট ভার্সানটা পেইড একটা ভার্সান, এটা টাকা দিয়ে কিনতে হয়। তো আপনারা চাইলে এটা ফ্রি ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে এটার কি দিয়ে দিতে পারি, পেইড ভার্সানের যে কিটা আছে সে কি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। তো আমি আজকে দেখাবো যে এই পেইড ভার্সানটা কিভাবে ব্যবহার করা যায় সেটাই। এই যে আমি এখানে গেলাম, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ওয়ার্কস্টেশন প্রো, ওয়ার্কস্টেশন প্রো 16.0 ভার্সন। এখানে গো টু ডাউনলোডে গিয়ে আপনারা ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড নাও যদি দিই, আমাদের 619 মেগাবাইটের একটা সফটওয়্যার এটা ডাউনলোড হয়ে যাবে। যদিও সফটওয়্যারটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, এই জন্য এখন আর আমি ডাউনলোড করব না, আপনারা এটাকে ডাউনলোড করে নিন। বন্ধুরা, আপনাদের যদি ভিএমওয়্যার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে ডাউনলোড করতে পারবেন। আর যদি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না পারেন, তাহলে আপনারা সাইন আপ নাও থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করবেন, তাহলে এটাকে ডাউনলোড করতে পারবেন। এখানে জাস্ট কিছু ইনফরমেশন আছে, এগুলো ফিল আপ করে সাইন আপ করলেই সাইন আপ করতে পারবেন। আমি সফটওয়্যারটিকে অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনাদের এরকম একটা ফাইল আসবে, এই যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন 16.000। তো এই সফটওয়্যারটা ইনস্টল আপনারা করবেন। আমি জানি যে যারা কালি লিনাক্স ইনস্টল করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিএমওয়্যার একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় সেটা জানেন। জাস্ট নর্মাল একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন। আর ইনস্টল করার পরে যেটা করবেন, এখানে আমি যে কি দিয়ে দিচ্ছি, এটা পেইড কি, আপনি টাকা দিয়ে কিনলে এই কিগুলা পাইতেন। তো আপনারা এটা ফ্রি ইউজ করতে পারতেছেন। আমি আপনাদেরকে কি দিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা কি ব্যবহার করে আপনি সফটওয়্যারটাকে পুরো ভার্সানটাকে আপনি ইউজ করতে পারবেন, লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। যাক, এখন আপনাদেরকে যেটা করতে হবে, সফটওয়্যারটা আমি অলরেডি দেখেন, আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে ইনস্টল করে রেখেছি এবং এটাকে অ্যাক্টিভ করে রেখেছি। আপনারা যেটা করবেন, এটার আগে আপনাদেরকে আরেকটা ফাইল নামাইতে হবে। সেটা হচ্ছিল, আপনারা যে কালি লিনাক্স ইনস্টল করবেন, এটার জন্য একটা আইএসও ফাইল প্রয়োজন। তো আইএসও ফাইলটা আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন কালি লিনাক্স ফর ভিএমওয়্যার লিখবেন। এটা লিখলে আপনি সহজেই আইএসও ফাইল পেয়ে যাবেন। তবে আমরা আইএসও ফাইলটা মূলত নামাবো না। আমরা আইএসও ফাইল নামাইলে আমাদেরকে যেটা করতে হবে, যে একটা সিডিতে এটাকে বুটেবল করে নিতে হবে, অথবা একটা ইউএসবি পেন ড্রাইভ দিয়ে এটাকে বুট করে নিতে হবে। তো আমরা যেটা করব, আমরা সেটা হচ্ছে, এটা ভিএমওয়্যারের জন্য স্পেশাল একটা আপডেট ভার্সন আছে। দেখেন, আমরা ঢুকবো হচ্ছে এই যে অফেন্সিভ সিকিউরিটি। অফেন্সিভ সিকিউরিটি এখানে গেলে ভিএমওয়্যার, এখানে দেখেন যে ভিএমওয়্যার ইমেজ, এই ভিএমওয়্যার ইমেজ 2020.3,
এই যে ভার্সানটা সেটা কিন্তু লেটেস্ট একটা ভার্সান, এটা খুব রিসেন্টলি এটার আপডেট এসেছে। এটা এই যে দেখেন 2.2 গিগাবাইট এই ফাইলটার সাইজ। এখান থেকে আমরা টরেন্টও নামাইতে পারি বা উইন্ডোজ ফাইল নামাইতে পারি। ঠিক আছে, এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমাদের একটা জিপ ফাইল নেমে 7 জিপ একটা ফাইল নেমে যাবে। তো এই ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, কারণ হচ্ছে ডাউনলোড করলে অনেক সময় লাগবে, আপনাদেরকে দেখাইতে সময় লেগে যাবে। এই জন্য জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড ফাইলটাই যে আমি ডাউনলোড করে রেখেছি 7 জিবি। তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে যা শুধু রাইট ক্লিক করে এটাকে এক্সট্র্যাক্ট করবেন, অথবা আপনি এই ফোল্ডারে রাখতে পারেন যে আমি এক্সট্র্যাক্ট টু কালি লিনাক্স, মানে এখানে যে নামটা আছে এই নামে আমি এটাকে এক্সট্র্যাক্ট করতেছি। দেখেন এটা এক্সট্র্যাক্ট হইতে হয়তো 2 মিনিটের মতো সময় লাগবে। ফাইলটি এক্সট্রাক্ট হতে হতে আমি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি। লিনাক্স এমন একটা অপারেটিং সিস্টেম যেটাতে হচ্ছে একবারে মিনিমাম রিকোয়ারমেন্টের একটা কম্পিউটার যদি আপনার কাছে থাকে সেটাতে আপনি ইনস্টল করতে পারবেন। মানে কোনো একটা কম্পিউটার যদি শুধু ওপেন হওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি সেই অপারেটিং সিস্টেমে লিনাক্স ইউজ করতে পারবেন। তো এখানে কালি লিনাক্স আমরা যেটা ব্যবহার করব এটা হচ্ছে গুই মুড। গুই মুড বলতে এটাকে বোঝায় গ্রাফিক্যাল মুড। তো গ্রাফিক্যাল মোডের অপারেটিং সিস্টেমগুলো একটু ভারী হয় বা একটু বড় হয় সাইজে। আর দ্বিতীয়ত আমরা এটাকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে যে ভিএমওয়্যার সফটওয়্যার ইউজ করে এটাকে ইনস্টল করব। তো এটার জন্য যেটা লাগবে, এই আপনার পিসিটা যদি একটু ভালো কনফিগারেশন সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনি খুবই মানে ভালো পারফরমেন্স পাবেন। আপনার পিসির পারফরমেন্স যদি মানে কনফিগারেশন যদি খুবই খারাপ থাকে সেক্ষেত্রে পারফরমেন্স একটু খারাপ পেতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যে মিনিমাম 4 জিবি র্যাম হলে আপনি খুবই ভালো পারফরমেন্স পাবেন আপনার কম্পিউটারে। এবং আপনার যদি 512 বা 1 টেরা যদি হার্ড ডিস্ক থাকে আর এসএসডি থাকলে তো কথাই নেই, ঠিক আছে, তাহলে খুবই ভালো পারফরমেন্স পাবেন। আর এই ক্ষেত্রে আপনার যে উইন্ডোজ দেয়া থাকবে, উইন্ডোজ বা 7 বা উইন্ডোজ 10 যদি ইনস্টল করা থাকে আমরা সেই উইন্ডোজের উপরে এটাকে ইনস্টল করব। যার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো ধরনের কোনো ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্তে ইনস্টল করতে পারেন। কিন্তু আমরা যদি আইএসও ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে যেতাম সেক্ষেত্রে যেটা হতো, আমরা ডুয়েল বুট ইউজ করতে পারতাম, অথবা দেখা যাচ্ছে যে শুধু লিনাক্স ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা আইএসও ফাইল ডাউনলোড করে সিডিতে অথবা পেন ড্রাইভে বুট করে আমরা ইনস্টল করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের ফুল হার্ড ডিস্কটাকে ভেঙে নতুন করে পার্টিশন করতে হয়, সেটা লিনাক্সের মতো করে পার্টিশন করতে হয়। তো এটা আপনারা চাইলে আমি আপনাদেরকে সেটাও দেখাবো, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো যে আমরা কোন লিনাক্সটাকে সরাসরি কোনো কম্পিউটারে কিভাবে ইনস্টল করা যায় একটা আইএসও ফাইল থেকে। তো আজকে দেখাচ্ছি যে আমরা প্র্যাকটিসের জন্য যে খুবই শর্ট টাইমে কিভাবে একটা ল্যাব তৈরি করতে পারি। তার চাইতে মজার বিষয় হচ্ছিল, আপনি যদি এখান থেকে এই অফেন্সিভ সিকিউরিটি থেকে ফাইলটাকে নামিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে এটার ভিতরে সকল ধরনের প্যাকেজ, মানে একটা পেনিট্রেশন বা একটা হ্যাকিং ল্যাব করার জন্য যত ধরনের টুলস আপনার প্রয়োজন সব টুলসগুলো ওরা ডাউনলোড করে রেখেছে এর ভিতরে। কিন্তু আপনি যদি একটা পিসিতে সরাসরি আইএসও ফাইল নামিয়ে মানে কালির ওয়েবসাইট থেকে আইএসও ফাইল নামিয়ে যদি আপনি ইনস্টল করতে যান সেক্ষেত্রে সব প্যাকেজ পাবেন না, আপনাকে একটা একটা করে প্যাকেজগুলোকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারপর এটাকে আপনার প্যাকেজগুলোকে ইনস্টল করতে হবে। তো বন্ধুরা আমাদের অলরেডি এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, দেখেন এটার ভিতরে আমাদের অনেকগুলা ফাইল আছে। তো এগুলো থাক, আমরা যেটা করব এখন আমরা ভিএমওয়্যারটাকে ওপেন করি। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, একটা আছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, তারপরে ওপেন এ ভার্চুয়াল মেশিন, আর একটা আছে কানেক্ট এ রিমোট সার্ভার। আমরা এই ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, যদি আমাদের কাছে আইএসও ফাইল থাকে সেক্ষেত্রে আমরা আইএসও ফাইল দিয়ে এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো যে মেইন একটা আইএসও ফাইল ডাউনলোড করে। তো আমরা আজকে দেখাবো যে না আমরা খুব দ্রুত সময়ে কিভাবে একটা ফাইলকে আমরা করতে পারি, ইউজ করতে পারি। সেজন্য আমরা যেটা ইউজ করব ওপেন এ ভার্চুয়াল মেশিন ইউজ করব। আমাদের ফাইলের লোকেশনটা আগে দেখতে হবে যে আমাদের ফাইলের লোকেশনটা কোথায় আছে। তো আমরা এটাকে রেখেছি কোথায়, দেখি যে বন্ধুরা তার আগে
আমরা একটু দেখে নেই যে আমাদের আমরা যে ফাইলটাকে ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করেছি আমাদের ফাইলের লোকেশনটা কোথায় আছে। আমরা জি ড্রাইভে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ফুল নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমরা যে এই ফাইলটাকে যখন এক্সট্র্যাক্ট করেছি তখন এখানে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, এখানে আমাদের সব ফাইলগুলো আছে। তো আমরা যেটা করব, আমরা সরাসরি ওপেন এ ভার্চুয়াল মেশিনে যাব। ওপেন এ ভার্চুয়াল মেশিনে যদি যাই, ক্লিক করি, তো আমাদেরকে আমরা মাই কম্পিউটারে যাই এবং আমরা জি ড্রাইভে যাই। আমরা যে তখন দেখে এসেছিলাম যে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন এটার ভিতরে আছে এবং আরেকটা ফোল্ডার পেয়েছি কালিনাক্স 2020। এখানে নেক্সট আরেকটা ফোল্ডার, আমরা এটাতে ডাবল ক্লিক করি। হ্যাঁ দেখেন, এখানে আমরা অলরেডি একটা ফাইল পেয়েছি। আমার যদিও এখানে আমার অনেকগুলো ফাইল ছিল, সরি, এখানে আমার অনেকগুলো ফাইল ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ডট ভিএমএক্স সে সিস্টেম ভিএমআর অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে নিয়েছে যে এইটা ফাইল, এটা হচ্ছে মেইন কনফিগারেশন ফাইল, যেটার মাধ্যমে সে এইখানে যতগুলা ফাইল আছে, এখানে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইলের মাধ্যমে সে আমাদের অপারেটিং সিস্টেমটাকে সে আমাদেরকে রান করার সুযোগ করে দিবে। তো আমাদের সে একটা ফাইলটাকে সে আমাদেরকে শুধু চিনিয়ে দিয়েছে যে হ্যাঁ এই ফাইল থেকে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ফুল সিস্টেমটা ওপেন হবে। তো আমাদের এইখানে যে ফাইলগুলো আছে আমি আগেই বলে রাখি, এই ফাইলগুলো কিন্তু কোনোভাবেই ডিলিট করা যায় না। প্রত্যেকটা ফাইলই আমাদের কাজে লাগবে, যে কারণে এগুলোকে ডিলিট করা যাবে না, সবগুলো ফাইলকেই রেখে দিতে হবে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে শুধু ওপেন দিব। দেখেন, আমরা এটাকে যখন ওপেন দিব তখন আমাদের এইখানে একটা নতুন ভার্চুয়াল মেশিন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে ওপেনশিপ সিকিউরিটি তারা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে সেটাকে এখানে রেখেছে, মানে একটা ডিফল্ট কনফিগারেশন দিয়ে রেখেছে। এখন এখানে প্রসেসর আছে 4, মেমোরি আছে 2 জিবি, হার্ড ডিস্ক আছে 8 জিবি। এখন আমরা যদি চাই যে না, আমরা এটাকে আমাদের মতো করে একটু এডিট করে নেব, যে আমাদের ল্যাপটপের যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনের উপরে আমরা এটাকে নিজেদের মতো করে সেট আপ করে নেব। যেমন আমরা হার্ড ডিস্কে যদি আমার জায়গা না থাকে, 80 জিবি না থাকে, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা এটাকে চাইলে কমিয়ে মিনিমাম 20 জিবি করে দিতে পারি। আবার প্রসেসর এখানে 4টা আছে, আমরা চাইলে এটাকে কমিয়ে 2টা করে দিতে পারি। আবার আমরা চাইলে র্যাম আমার আছে হয়তো 2 জিবি, সেক্ষেত্রে আমরা এটাকে 1 জিবি করে দিতে পারি। তো সেটা আমরা কীভাবে করব, সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন যে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস, এখানে যদি আমরা ক্লিক করি, আমরা যে মেশিনটাকে মাত্র ওপেন করলাম সেই মেশিনের ওরা একটা ডিফল্ট সেটিংস দিয়ে দিয়েছে। এখন সেটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তো প্রথমে যেটা আছে মেমোরিটা হচ্ছিল র্যাম, আমরা চাইলে এটাকে যে এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা নিজেদের মতো করে নিতে পারি। আমার এখানে পর্যাপ্ত র্যাম আছে যার জন্য আমি 2 জিবি দিয়ে দিচ্ছি। তা আপনার যদি 2 জিবি র্যাম থাকে তাহলে আপনি অবশ্যই 1 জিবি করে দিবেন, কখনোই 50%-এর উপরে র্যাম দিবেন না, তাহলে দেখা যাবে আপনার সিস্টেমটা হ্যাং করবে। আচ্ছা, এরপর আছে প্রসেসর এখানে আছে হচ্ছে 4টা। তা আমরা এখানে চাইলে যে প্রসেসর, আমরা এখানে একটা বিষয় খেয়াল করেন, প্রসেসরের ভিতরে একটা আছে নাম্বার অফ প্রসেসর আর একটা আছে নাম্বার অফ কোর। একটা একটা প্রসেসরের ভিতরে 2টা করে কোর থাকে। তো আমরা এখানে চাইলে 2টা প্রসেসরও নিতে পারি, আবার একটা প্রসেসর নেব, একটা প্রসেসর এবং 2টা কোর নিব। এটা আমার সিস্টেম রান করার জন্য এনাফ। এবং হার্ড ডিস্ক এখানে আছে কত, 80 জিবি। চাইলে আমরা এটাকে কমাইতেও পারি বা আমরা এটাকে বাড়াইতে পারি, নিজেদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে 80 জিবি রেখে দিচ্ছি কারণ আমার পর্যাপ্ত জায়গা আছে, যার জন্য আমি এটাকে আর বাড়াচ্ছি না, আমি জাস্ট, আর এগুলো যে যা আছে এগুলো ডিফল্ট রেখে দিলে কোনো সমস্যা নেই, এগুলো আমরা ডিফল্ট রেখেই ওকে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করব, এই যে দেখেন এখানে সরি, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমার সিস্টেমটা, এই যে আমরা কি মুভ করে সিস্টেমটাকে নিয়ে নিব নাকি কপি করে নিয়ে নিব, ঠিক আছে। আমরা চাইলে মুভ করেও নিতে পারি, কপি করেও নিতে পারি। যদি আপনি মুভ করে নেন সেক্ষেত্রে আমরা এখানে যে ফাইলটা আমরা দেখেছিলাম, এই যে আমি যাই, এখানে যে ফাইলগুলো আছে এই সকল ফাইলগুলা সে মুভ করে নিয়ে নেবে। মুভ করে কোথায় নিবে সেটা আমরা ওই আগেই ওইখানে হার্ড ডিস্ক যখন সিলেকশন করেছি তখনই দেখিয়েছি যে আমার হার্ড ডিস্কটা কোথায় থাকবে। আমরা ডিফল্টভাবে লোকেশনটাকে দেখিয়ে দিয়েছি। আমি আবার দেখাচ্ছি, এটাকে কেটে দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। যেমন আমি যদি এডিটে যাই, হার্ড ডিস্কে যাই, এই যে ডিস্ক, হার্ড ডিস্ক লোকেশনটা আমরা কোথায় দেখিয়েছি, হার্ড ডিস্ক লোকেশনটা, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে হার্ড ডিস্ক লোকেশনটাকে চেঞ্জ করেও দিতে পারেন। এই যে দেখেন, ডট ভিএমডিকে সে একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করেছে আমার কোথায়, এই যে এখানটাতে,
সরি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে পাথটা দিয়েছে, এই পাথ জি ড্রাইভে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, এটা না, আমি যদি এটাকে কপি করে নেই আমার মাই কম্পিউটারে গিয়ে, আমি যদি এইখানে এটাকে পেস্ট করি এবং এন্টার দেই, জি ড্রাইভ পেস্ট, আমরা এই পর্যন্ত জাস্ট ফাইলের নামটাকে মুছে দিয়ে আমরা ওকে দিই। দেখেন আমরা যে ফোল্ডারে ডাউনলোড করেছিলাম এখানে সে কি করেছে, একটা ফাইল তৈরি করে নিয়েছে। এই যে এই ফাইলটা দেখেন, কালি লিনাক্স 2020.3 ভিএমওয়্যার AMD64 VMDK, এই ফাইলটাই সে তৈরি করে নিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে এটাকে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারি। এখন আমরা যেটা করবো, এটা ওপেন করব। তা আমরা কি করব, কপি করব নাকি মুভ করব? আমরা মুভ করে নিয়ে নিই, যাতে সব কিছু আমাদের একটা ফোল্ডারে চলে যায়। আমার না হলে যে দেখা যাবে যে আমাদের একই জিনিস দুইটা ফোল্ডারে থেকে যাবে। একটা হচ্ছে আমরা যখন ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করেছি ওইখানেও থাকবে, আবার হচ্ছে আমরা যখন ইনস্টলেশন দিচ্ছি ইনস্টলেশন আমাদের হার্ড ডিস্কের ভিতরেও থাকবে, কারণ ওইটা হচ্ছে ইনস্টলেশন ফাইল হিসেবে থাকতেছে, আর এটা হচ্ছে আমার হার্ড ডিস্কের সিস্টেম হিসেবে যাচ্ছে, যেটা আমার বর্তমান সিস্টেমে আমার যেটা কনফিগারেশনটা নিয়ে নিচ্ছে। যাই হোক, সে অলরেডি মুভ করে নিয়ে নিচ্ছে তার মধ্যে করে। এখন দেখেন হয়তো একটু সময় লাগবে, এখানে 1 মিনিটের মতো সময় লাগবে সেটআপ নিতে। অলরেডি আমার সেটআপ শেষ এবং আমার অপারেটিং সিস্টেমটা ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য আপনার ডিফল্ট পাস ইউজার নেম হচ্ছে কালি, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে KALI কালি, এবং পাসওয়ার্ডও সেম কালি KALI। আমার সম্পূর্ণ পেনিট্রেশন বলেন, পেনিট্রেশনের জন্য পেনিট্রেশন ল্যাব বলেন, হ্যাকিং ল্যাব বলেন, আমার সম্পূর্ণ সিস্টেম এখন রানিং। আমরা এখান থেকে যে কোনো কিছু করতে পারবো, হ্যাকিং রিলেটেড যে কোনো কাজ, পেনিট্রেশন রিলেটেড যে কোনো কাজ, বা একটা কালি লিনাক্স থেকে আমরা যত কিছু ব্যবহার করতে পারি বা যত টুলস ব্যবহার করতে পারি এখান থেকে আমরা সব ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে টার্মিনাল, আমরা যদি টার্মিনাল ওপেন করি, এটা হচ্ছে টার্মিনাল। এখান থেকে আমরা যে কোনো কমান্ড লিখতে পারি, যে পিডব্লিউডি কমান্ড লিখতে, আমরা যে পিং করতে চাই যে আসলে আমরা নেট পাচ্ছি কিনা, নেট পাচ্ছি, কারণ হচ্ছে আমার মেইন কম্পিউটারে নেট আছে, মানে এখানে আমি নেট পাবো, আমার সেইভাবে কনফিগারেশন করা আছে। এরপর হচ্ছে আমার এখানে কী কী সফটওয়্যার আছে আমি চাইলে আপনাদেরকে এক নজর দেখাই দিতে পারি। দেখেন এখানে প্রচুর সফটওয়্যার ইনস্টল, যদি অল অ্যাপ্লিকেশনে যাই দেখেন এখানে প্রচুর সফটওয়্যার ইনস্টল করা আছে। আপনার পেনিট্রেশনের জন্য যত সফটওয়্যার প্রয়োজন সব এখানে ইনস্টল করা আছে, এবং এখানে ক্যাটাগরি অনুসারে আছে। যেমন আমি ইনফরমেশন গ্যাদারিং, দেখেন ওয়েব অ্যাটাক, ঠিক আছে, ডাটাবেস অ্যাসেসমেন্ট, পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস অ্যাটাক। আপনি যদি ওয়্যারলেস হ্যাকিং করতে চান, মানে ওয়াইফাই হ্যাকিং করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সব টুল ব্যবহার করে আপনি ওয়াইফাই হ্যাকিং করতে পারবেন। ফরেন্সিক, এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে, আবার এখানে অল অ্যাপ্লিকেশনে গেলে আপনি সবগুলাই দেখতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে পেলেন যে আমরা 1 মিনিটও লাগে না, 1 মিনিটেরও কম সময়ে একটা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা কীভাবে ইনস্টল করলাম, এবং এইখান থেকে আমরা যে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারবো এবং যে কোনো অ্যাটাক করতে পারবো এখান থেকে, বা পেনিট্রেশনের জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সব কিছুই করতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে এটার ব্যবহার সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো, যে বেসিক যে কমান্ডগুলো আছে, বেসিক কমান্ডের উপর আমি আপনাদেরকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।